Audio Jungle. নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজকে কাঁকরোল আর আম দিয়ে একটা টক ঝাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি 500 গ্রাম কাঁকরোল নিয়ে নিয়েছি। প্রথমে কাঁকরোলটা আমি একটু শেপ করে কেটে নেব আর আমটা গ্রেট করে নেব। কাঁকরোলটা প্রথমে দুটো অংশ কেটে নেব। এখানে যে শক্ত দানার জায়গাটা আছে সেটা বার করে দেব। দানাগুলো একটু ছাড়িয়ে নিলেই ভালো হয়, নাহলে মুখে পড়লে ভালো লাগবে না। দানার জায়গাটা একটু বার করে নেব। এরকমভাবে পিস করে নেব। এখানে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে কাঁকরোলটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর আমি ধুয়ে নেব। বন্ধুরা, আমটার খোসা ছাড়িয়ে নিয়েছি, গ্রেট করে নেব। আমটা যতটা আমার দরকার পড়বে সেই ততটাই আমি নেব। খুব বেশি টক এখানে স্বাদ হবে না। এইভাবে গ্রেট করে নেব আমটা। এখানে আরও কিছু উপকরণ আমি নিয়ে নিয়েছি। 2 টেবিল স্পুন পোস্ত নিয়েছি, পোস্তটা আমি বেটে নেব। আর এখানে 1 চামচ মতন 5 ফোড়ন নিয়েছি। 5 ফোড়ন কিছুটা ফোড়নে ব্যবহার করব আর বাকিটা আমি ড্রাই রোস্ট করে নেব। 1 চামচ মতন সর্ষে নিয়েছি, সর্ষেটাও ড্রাই রোস্ট করে নেব। বন্ধুরা, গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, 5 ফোড়ন কিছুটা দিয়ে দেবো। একটা সুন্দর স্বাদ এবং ফ্লেভার দুটোই আসবে তরকারির মধ্যে। সর্ষেটা দিয়ে দেবো। হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা খুব একটা হাই নেই, মিডিয়াম লোতে রেখেই করছি। বন্ধুরা, যারা রেসিপিটি দেখছেন সমস্ত দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকতে অনুরোধ করছি। এক দু মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে আমি মশলাটা নামিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা নিয়েছি, অল্প 5 ফোড়ন নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। ফোড়নটা তেলের মধ্যে দিয়ে দেব। ফোড়নটা একটু ভেজে নেব। কাঁকরোলটা আমি কেটে রেখেছিলাম, কাঁকরোলটা যোগ করে দেব। এটা একটু ভিন্ন স্বাদের কাঁকরোল রেসিপি। আমরা অনেক রকমভাবেই খাই, কিন্তু একটু টক ঝাল স্বাদের কাঁকরোল খেতে ভালো লাগে।
আর গরমের সময় কাঁচা আম দিয়ে ভাতের সাথে খুবই ভালো লাগে। কাঁকরোলটা একটু ভেজে নেবো আমি ভালো করে। বন্ধুরা, কাঁকরোলটা আমি মিনিট 2 ভেজে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা একটু আন্দাজ করে দিতে হবে, কারণ পোস্ত আছে, আম আছে। এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ মতন জিরে গুঁড়ো নিয়েছি। মশলাটা দিয়ে দেবো। একটু মিশিয়ে নেব। এখানে কিছুটা আদা বাটা নিয়েছি, আদা বাটাটা কিছুটা দিয়ে দেবো। সমস্ত মশলা দিয়ে কাঁকরোলটা কিছুক্ষণ একটু কষে নেব। একটু নরম হয়ে আসা পর্যন্ত একটু কষে নেব। বন্ধুরা, মিনিট 2-3 আমি মশলাটা দিয়ে কষে নিয়েছি কাঁকরোলগুলো। এখানে পোস্তটা বেটে নিয়েছিলাম, পোস্তটা দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে গুলে দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নেব। পরিমাণ মতন জল দিয়ে কাঁকরোলটা একটু সেদ্ধ করে নেব আগে। ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। বন্ধুরা, কাঁকরোলটা কিছুটা সেদ্ধ করে নিয়েছি, আর একটু হবে। কাঁকরোল সেদ্ধ হতে একটু সময় লাগে। এই অবস্থায় আমটা দিয়ে দেবো। যেরকম টক আপনাদের ভালো লাগে সেইভাবেই আমটা যোগ করবেন। খুব বেশি টক হলে ভালো লাগবে না। অল্প একটু মিষ্টি দিয়ে দেবো। আমটা যোগ করে আরও 2-3 মিনিট একটু রান্না করে নেব কাঁকরোলটা। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ 2-3 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা, কাঁকরোলটা সেদ্ধ হয়ে গেছে। নামাবার আগে সর্ষে আর 5 ফোড়নের গুঁড়োটা দিয়ে দেবো। একটা সুন্দর ফ্লেভার আসবে। ভালো করে মিশিয়ে নেব। গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। একটু ধনেপাতা যোগ করে দেবো। তৈরি হয়ে গেল টক ঝাল কাঁকরোল পোস্ত বা কাঁকরোলের কারি। যে কোনো নিরামিষ দিনে এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন।
আশা রাখি ভালো লাগবে। মিনিট 2 ফুটিয়ে নিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, টক ঝাল কাঁকরোলের কারি একদম রেডি। একটু ভিন্ন স্বাদের রেসিপি, গরমের সবজি এবং ফল দিয়ে। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।